আচ্ছা, তো আমাদের আজকে 7 নাম্বার ব্যাচের প্রথম ক্লাস। মোটামুটি এখানে যারা আসছেন, জুমে যারা আছেন বা এখানে যারা আছেন, মোটামুটি সবাই কি শিখতে যাচ্ছেন বা কি কি শিখবেন এবং আমার সম্পর্কে জেনে আসছেন। তো যেহেতু আমরা আরো অনেকদিন থাকবো, 4-5 মাস, আস্তে আস্তে আরো জানবো, সমস্যা নেই। তো আসলে পরিচয় আর আমরা এখন নিব না, যেহেতু গ্রুপে সবাই আছি। আহ আস্তে আস্তে সবাই সবার সঙ্গে পরিচিত হয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা। তো আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর 2টা ক্যাটাগরি আমরা শিখবো আমাদের কোর্সে যা শিখবো। আমি যদি একটু শর্টকাট ইন্ট্রোডাকশন দেই, গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর মধ্যে আছে পিপিসি অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, অল অনলি অ্যাড, অ্যান্ড পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যাড। আমরা মোটামুটি গুগল অ্যাডস এর এই 3টা অ্যাড শিখবো। এরপরে শিখবো ওয়েব অ্যানালাইটিক্স, মানে ডাটা অ্যানালাইজড। ওয়েব অ্যানালাইটিক্স কি, যদি ধরেন একটা বেসিক ধারণা দেই, যে আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে আমি যদি যাই, ওই ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি, সে ইউজারটা আপনার, বা ধরেন যে আপনার অ্যাডের মধ্যে এই ইউজারটা কি কি অ্যাক্টিভিটি করলো, এটা আপনার জানার অধিকার আছে। ওই ডাটা দিয়ে আমাদের একটা রিমার্কেটিং ট্যাগ করতে, মানে রিমার্কেটিং চালাইতে পারবো, মানে ফুল আমাদের বিজনেসটাকে অ্যানালাইজ করতে পারবো। টু, দেখেন জিএ4, জিটিএম। জিএ4 কি আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। এর পরের পার্টে আছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং কি, যেমন কিছু, ধরেন যেমন আইওএস, মানে অ্যাপেল কোম্পানি, তাদের ব্রাউজার অনেক স্ট্রং, তারা সরাসরি কোনো ডাটা ব্রাউজারে দিতে চায় না, এবং অনেক ডার্ক সাইট আছে, পেড সাইট সাইট, যেগুলো থেকে সরাসরি ডাটা যায় না, কোনো একটা মাধ্যম যার নাম সার্ভার সাইড মাধ্যমে ডাটাটা আমরা পাই। সার্ভার সাইড কি এটা আমরা পরে জানবো, জাস্ট এখন এতটুকুই জানি। এরপর আছে ফাইবার সাকসেস প্রোগ্রাম। এটা হলো, যেমন ধরেন আপনি এখানে ধান চাষ করলেন, ধান ঘরে তুললেন, এই ধানটা বিক্রি করবেন কোন হাটে। অনুরূপ ভাবে আমাদের এই স্কিল গুলো যে আমরা করলাম, এই স্কিল গুলো আমরা বিক্রি করব কোথায়, এই মার্কেট প্লেস। মার্কেট মানে কি, বাজার, এই তো, এই একটা বাজার, এটা হলো বাজার, আমাদের এই স্কিল গুলো আমরা এই বাজারে বিক্রি করব। আচ্ছা, এই মোটামুটি আমাদের কোর্স মডিউলস বা একটা ইন্ট্রোডাকশন, এর মধ্যেই আমরা কাজগুলো শিখি। আর এই কাজগুলো যদি কেউ ভালোভাবে শিখেন, আপনার জীবনে ইনশাল্লাহ পিছে ফিরে তাকানোর চান্স। আচ্ছা, আমরা আরো বিস্তারিত জানার আগে আমরা একটু জানার চেষ্টা করি আমাদের কাজগুলোর ডিমান্ড কেমন। যেমন ধরেন আমরা যদি একটু এটাতে বাইং মোড করি, আমরা কি শিখবো বলছিলাম, আমরা বলছিলাম শিখবো গুগল অ্যাডস। তাহলে আমরা ওই বাজারে একটু দামটা দেখি, যে আসলে গুগল অ্যাডস এর কাজের এক একটা ওয়ার্ডার ভ্যালু কি। গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস
আমরা যদি ধরেন ইনারটা একটু যাই, দেখেন সে বেসিক একটা জিনিস, মানে খুবই বেসিক, আমরা যখন এই কাজগুলো শিখবো এই কাজটা করতে আপনার 2 ঘন্টা লাগবে, তার বেসিক চার্জ নেয় সে $200। সে $560 পর্যন্ত একটা কাজের চার্জ করে থাকে। দেখেন ওয়ান সার্চ ক্যাম্পেইন সে করবে। আচ্ছা, এরপরে যেমন ধরেন আমরা যদি আরো কিছু দেখি, এটাও যদি একটু দেখি, সে পার কাজের জন্য $300 চার্জ করবে, মানে এক একটা কাজের ভ্যালু $300, যা মোটামুটি ৳35,000 বর্তমান বাজার মূল্য। এরপরে যেমন ধরেন আমরা যদি এটাও একটু দেখি, সে চার্জ করবে $900, মানে সরি $900, মানে মোটামুটি $12,000। এটাও আমরা বাদ দিলাম। আরেকটাও একটু যদি দেখি, আপনারা এখানে দেখেন, হ্যাঁ দেখেন এ মোটামুটি চার্জ করবে, নেট প্রবলেম একটু একটু আরে বাবা। আচ্ছা ধরে নেন মোটামুটি এও $300-400 মতো চার্জ করবে। তো সবাই যদি আমরা দেখি, এভারেজ সবাই কিন্তু মোটামুটি এই ধরনের চার্জই করে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এভারেজ এক একটা অর্ডার ভ্যালু $200, যা বাংলাদেশি টাকা $25,000, যেটা আপনার করতে কয়দিন লাগবে? দিন লাগবে না। সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। আচ্ছা, এটা গেল, এগুলো রয়ে গেল। এখন যদি আমরা ধরি একটু GA4 সার্ভার সাইড, দেখি এর ডিমান্ড কেমন। GA4 সার্ভার সাইড, দেখি $9 ফোন দিয়ে কি সমস্যা। ধরেন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর কাজগুলো যদি আমরা দেখি, যেমন ধরেন এই ব্যক্তি মোটামুটি $250 নেয়। আচ্ছা, এটা যদি একটু দেখি, $350 নেয়। এগুলো আমরা বাদ দিলাম, একটা অ্যাভারেজ যদি দেখি, যদি অ্যাভারেজ একটা দেখি, মোটামুটি 600। আসলে এরা একটু মানে ম্যানেজ করবে, ইয়ে করবে, যাই হোক এর একটা অ্যাভারেজ অর্ডার ভ্যালু আছে $100 অ্যাভারেজ। এই $100 অর্ডারের কাজ করতে সময় লাগবে আপনার সর্বোচ্চ 20 মিনিট। কিভাবে করে 20 মিনিটে? আমরা অবশ্যই লাইভ প্রজেক্ট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের কাজের ভ্যালু। আমরা আসলে কাজগুলো কেন শিখবো বা কেন, মানে কতটা গুরুত্বপূর্ণ, বা এক একটা অর্ডার ভ্যালু যা বাংলা টাকায় মিনিমাম 20,000, 15,000। তো সবাই আমরা আমাদের যে মানে কাজ গুলো চলবে, এর মধ্যে আমাদের কিছু নিয়ম আছে, যেটা হলো প্রত্যেকটা হোমওয়ার্ক আপনাকে জমা দিতে হবে। কোথায় দিবেন আমি দেখাই দিই। যদি হোমওয়ার্ক এক ক্লাসে না দেন, ক্লাসে ড্রপ আউট হবেন। এটা যারা জুমে আছেন তারাও, বা যারা এখানে আছেন আপনাদের জন্য, ঠিক আছে? এটা হলো মেন কথা। এবং দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা ক্লাস হোমওয়ার্ক বুঝে বুঝে দিতে হবে। কেমন বুঝে দিতে হবে? যেমন ধরেন
একজন কাঁঠাল পাকানোর জন্য আপনার ওই যে শিক দিয়ে লবণ দিছে, কাঁঠালটা পেকে গেছে। এখন এটা একজন দেখে আপনার তরমুজের মধ্যে এই শিক দিয়ে লবণ দিছে, তার তরমুজটা পচে গেছে। এই যে মানে এই ধরনের দেখা আমি যা দেখাইলাম, আপনি সে মুখস্থ করে ওইভাবে হোমওয়ার্ক করলেন, পচে যাবেন এক সময়, আপনি আগাইতে পারবেন না। আমি যেটা দেখাবো সেটা আপনাকে প্রপারলি বুঝতে হবে, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। যদি না বুঝেন, রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড। তাও যদি না বুঝেন, আমাদের রেগুলার সাপোর্ট চলে, আপনি রেগুলার সাপোর্ট নেবেন। বাট তারপরেও ওই আমি যেখানে মাউস দিলাম আপনি ওইখানে মাউস দিলেন, দিয়ে হোমওয়ার্ক জমা দিয়ে দিলেন, দেখা দেখির মতো হয়ে যাবে, আপনি পচে যাবেন, আপনি করতে পারবেন না। আচ্ছা, এর মধ্যে আমাদের, যেহেতু আমরা আসছি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক স্মার্ট গোল থাকতে হবে আপনার। মানে ডিজিটাল মার্কেটিং এর স্মার্টনেস থাকতে হবে, এক কথায় আপনাকে স্মার্ট হইতে হবে। স্মার্ট হইতে হলে কি হবে? স্পেসিফিক। স্পেসিফিক কি, ধরেন যে আপনার একটা বিষয়ের উপর আপনাকে ফোকাস থাকতে হবে, মানে স্পেসিফিক ভাবে আপনার ফুল এই টাইম বেস, মানে আপনার টাইমের একটা, মানে প্রত্যেকটা কাজের এক একটা টাইম বেস রাখতে হবে। মানে ধরেন আপনি এখন বললেন যে ঠিক আছে করতেছি, এই করতেছি বলে এটাকে মানে ওই করতেছি রেখে দেওয়া যাবে না, এটাকে করতে হবে, রেলিভেন্ট কিছু রাখতে হবে, এসেবল রাখতে হবে। সেম ভাবে এই স্মার্ট এর মধ্যে, মানে স্মার্ট আপনাকে একটা গোল তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে যেমন ধরেন আমরা এখানে আসছি ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং শেখার জন্য না, আমরা শিখবো হলো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আজকে যে কথাগুলো বলতেছি এগুলো প্রত্যেকটাই মানে কথা পরবর্তীতে ক্লাসগুলোতে কাজে আসবে, যদিও এখন শুধু লেকচার হচ্ছে আমাদের ক্লাসের, মানে বই পুস্তকের বাইরে কথাগুলো হচ্ছে, বাট ক্লাসের মধ্যে কাজে আসবে। যেমন ডিজিটাল মার্কেটিং আর হলো আপনার, ধরেন এই ডিজিটাল মার্কেটিং ভার্সেস ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আর হলো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এই দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। কেমন পার্থক্য? যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, এখন খেলার মধ্যে যখন আবার শেষ হয় টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেয়, সেটাও কিন্তু একটা ডিজিটাল বিজ্ঞাপন। মার্কেটিং কি? প্রচারণা করা। তাহলে সে টিভিতে প্রচার করতেছে। আবার কি, যেখানে লোক সমাগম বেশি, বিভিন্ন শহরের মোড়গুলাতে ডিজিটাল সাইনবোর্ড দিচ্ছে, সেখানে সবাই দেখতেছে, সে কি করতেছে? এটাও একটা ডিজিটাল প্রচারণা করতেছে, মার্কেটিং করতেছে। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে আমরা একটু পার্থক্যটা, যেমন ধরেন একটা টিভিতে অ্যাড দিচ্ছে, সেটা কি করতেছে? সে ডিজিটাল মার্কেটিং করতেছে। কিন্তু একটা দিচ্ছে কি, ধরেন একটা সেনোরা অ্যাড দিচ্ছে, এই সেনোরা কখন পরে মানুষ, সরি মানুষ বলতে মহিলারা পরে। তারপরে যাদের এটা মেয়েদের যাদের দরকার, এখন এখন যখন এই অ্যাডটা টিভিতে দিচ্ছে, তখন কি এই মুহূর্তে এই সিনারিওটা কার দরকার, তার কাছে কি আসলে দেখাইতে পারতেছে? পারতেছে না। কিন্তু সে বিজ্ঞাপন দিচ্ছে, কি দিচ্ছে? ডিজিটাল বিজ্ঞাপন দিচ্ছে।
আমি বসে আছি, আমি দেখতেছি, আরেকজন ছেলে বসে আছে, সেও দেখতেছে। বাট এই সিনারিওটা কি আমাদের কখনো কোনো কাজে লাগবে? লাগবে না। কিন্তু যদি এমন হইতো যে এই সিনারিওটা এই মুহূর্তে যার দরকার আমি শুধু তার কাছেই দেখাবো, যদি এমন ডাটা আমার কাছে থাকতো। আবার ধরেন আমাদের ছেলেদের কি আছে, অনেক বিজ্ঞাপন দেয় টিভিতে, কি যেমন ধরেন লেজার, যেটা সেভ করে সাধারণত। আচ্ছা, বা ধরেন ক্লিয়ার ম্যান, এই শ্যাম্পুটা তৈরি করছে কিসের জন্য? ছেলে মানুষের জন্য। এখন আপনি যখন সিরিয়াল দেখতেছেন বা একটা নাটক দেখতেছেন টিভিতে, তখন কি সেটা আপনার ছেলে দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে, বাচ্চা দেখতেছে, আপনার দাদি দেখতেছে, সবাই। রোমিও ভাই, ডাক দিবেন না, আরেকবার ডাক দিলে থাক। আচ্ছা, তো ক্লিয়ার ম্যানের একটা সবাই দেখতেছে, আবার কি করতেছে, টাক মাথাও দেখতেছে। এই যে আপনি টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং করতেছেন, শ্যাম্পু কি দূর হয়, খুশকি দূর হয়। এখন যার ভাই টাক মাথা, তার কি খুশকি আছে বা তার কি শ্যাম্পুটা দরকার আছে? নাই। কিন্তু আপনি যখন শুধু ডিজিটাল মার্কেটিং করতেছেন ওই শ্যাম্পুর উপর, তখন ওই টাক মাথাও দেখতেছে। কিন্তু যদি আপনার কাছে এমন ডাটা থাকতো যে এই মুহূর্তে কার মাথায় প্রচুর খুশকি, সে গরমে বাইরে যেতে পারতেছে না, রোদে গেলেই তার মাথা চুলকাচুলকি, তার এই মুহূর্তে এই শ্যাম্পুটা দরকার, তাহলে কি হলো? এই ডাটা যদি আপনার থাকতো, তাহলে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং করলেন শ্যাম্পুর, 20,000 লোককে দেখায় আপনি সেল পাবেন 5টা। আর যদি আপনার এই ডাটা থাকতো যে এই মুহূর্তে কার মাথায় চুলকানি, কার মাথায় খুশকি, রোদে বের হইতে পারতেছে না, এমন যদি 20টা ডাটা আপনার কাছে থাকতো, এই 20 জনকে দেখায় আপনি সেল করবেন 5টা। বিষয়টা তো এরকম নাকি? মানে যদি আপনার কাছে ওই ডাটাটা থাকে, তো আমরা মূলত এটাই শিখবো, ডাটার উপর বেস করে মার্কেটিং, যেটাকে বলে ডিজিটাল ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আমরা নট অনলি শুধু এই ডিজিটাল মার্কেটিং শিখবো না, এটা ভুলে যান আজকে থেকে এই শব্দ যে ডিজিটাল মার্কেটিং। আমরা শিখবো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। যেমন ধরেন আপনার বিলবোর্ড, একটা সাইনবোর্ড, যেখানে হাজার হাজার, যেমন একটা মার্কেটের সামনে হাজার হাজার লোক যাচ্ছে, সেখানে অ্যাড দিচ্ছে কি, পরিমণি, কিসের অ্যাড? স্যান্ডেলিনা সাবানের অ্যাড। কে দিচ্ছে? দীপিকা, কিসের অ্যাড? লাক্সের অ্যাড। আচ্ছা, এখন কি হয়, লাক্স দিলে আপনি যদি সাবান মাখেন, ধরে নেন আপনি ফর্সা হয়ে যাবেন। কিন্তু এই একটা দেখাইতেছে কাদেরকে? ছেলেদেরকে দেখাইতেছে, বৃদ্ধদেরকে দেখাইতেছে, এবং ফর্সা মানুষকেও দেখাচ্ছে। কিন্তু এই যদি এই ডাটাটা তার কাছে এরকম থাকতো যে কোন মেয়েগুলো কালো, তাদের এই মানে এইটা শোনা মাত্রই যে আপনি এটা দিলে ফর্সা হয়ে যাবেন, এটা শোনা মাত্রই সে কিনবে, এরকম ডাটা যদি আপনার কাছে থাকতো, তাহলে আপনি অবশ্যই এই 20,000 জনকে দেখায় যে সেলটা পাবেন শুধু ডিজিটাল মার্কেটিং করে। আপনি যদি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করেন, ডাটার উপর বেস করে আপনি 20 জনকে মার্কেটিং করে ওই সেলটা পাবেন। জুমে যারা আছেন বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য? হ্যালো? জি, বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে যারা আছেন বুঝতে পারছেন কথাগুলো? আচ্ছা, আচ্ছা, আর কথা বললেন না। আচ্ছা, এরপরে গুগলের একটা তথ্য অনুযায়ী, 2023-এর তথ্য অনুযায়ী, এই ডিজিটাল অ্যাডের মার্কেটিং এর পিছনে 385 বিলিয়ন ইউএসডি বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্ল্যাটফর্মে খরচ করেছে। যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আপনার ধরে নেন মাইক্রোসফট, তারপরে ধরেন যে বিং, মানে এক কথায় ইউটিউব, ডিজিটাল মার্কেটিং এ যত প্ল্যাটফর্ম আছে, ওই সমস্ত প্ল্যাটফর্মে 385 বিলিয়ন ইউএসডি খরচ হয়েছে 2023-এর ডাটা অনুযায়ী। এর মধ্যে
মানে শুধু গুগল অ্যাডস মার্কেট প্লেস ধরে নিয়েছে 39%। মানে 300 বিলিয়নের মধ্যে, ইউএসডির মধ্যে মোটামুটি 200 বিলিয়ন শুধু খরচ করেছে গুগল অ্যাড প্ল্যাটফর্ম। মানে মানুষ গুগলকে টাকা দিয়ে এখানে মার্কেটিং করছে। এখান থেকেই বোঝা যায় যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আপনি যত বিং, মাইক্রোসফট যেটাই বলেন না কেন, এর মধ্যে থেকে কতটা আগায় আছে গুগল অ্যাড মার্কেট প্লেস। আরো একটু একটু বুঝি, দেখেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং রেভিনিউ ওয়ার্ল্ড ওয়াইজ 2023। এইটা আমার বানানো শখ না, এটা কার শখ? গুগলের শখ। এখানে গুগল বলতেছে 39%, মানে এই 385 বিলিয়ন ইউএসডির মধ্যে 39% মানুষ টাকা খরচ, ডলার খরচ করছে গুগলে। ফেসবুকে করছে 18%, আমাজনে করছে 7%, টিকটক 3%, বাইডু 2%, JD.com এটা আমি আসলে কখনো দেখি নাই, মাইক্রোসফট 2%, আরো যারা আছে লিঙ্কডইন 9, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট 0.3%। তো এগুলো, তো এর মধ্যে থেকে সবচেয়ে 39% ডলার খরচ হয়েছে গুগলে, যেটার অ্যাডভার্টাইজিং আমরা শিখতে যাচ্ছি। আচ্ছা, এরপরে গুগল বলতেছে পার ইয়ারে 15% করে গুগলের সার্চ ভলিউম বাড়তেছে। যেমন ধরেন 2020-এ যতজন ছিল তার থেকে 15% বেশি আসছে 21-এ, তার থেকে 15% বেশি আসছে 22-এ। এভাবে পার ইয়ার 15% করে বেশি সার্চ হচ্ছে গুগলে। এরপরে ধরেন যে মানে ডাটা ড্রিভেন মার্কেটিং কি, আমরা তো এটা বুঝলাম, বাট এর মধ্যে মার্কেটিং এর একটা রুলস আছে, এটা বলে মানুষ, ধরেন যে 4 Ps অফ মার্কেটিং, মানে ডাটা ড্রিভেনের মেন কথা, মেন গোল, যে তুমি যে ডাটা ড্রিভেন মার্কেটিংটা চালাবা, করবা, এর মেন গোলটা কি? 4 Ps, আমরা একটু 4 Ps বোঝার চেষ্টা করি। যেমন ধরেন প্রোডাক্ট, প্রোডাক্ট কি? আপনি যে যার অ্যাডভার্টাইজিং করবেন সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। আচ্ছা, প্রথমে প্রোডাক্ট প্রস্তুত করতে হবে, প্রোডাক্ট প্রস্তুত করলেন, এরপরে আপনাকে প্রাইস নির্ধারণ করতে হবে, প্রাইস নির্ধারণ শেষ, এরপরে এই প্রোডাক্ট তৈরি করলেন, প্রাইস করলেন, এরপরে প্লেসমেন্ট অ্যাভেলেবিলিটি করতে হবে, যে হলো মানে আপনি প্রোডাক্ট করলেন, প্রাইস করলেন, এরপরে আপনার এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল করা লাগবে এবং প্লেসমেন্ট অনুযায়ী। যেমন ধরেন আপনি একটা 5 স্টার হোটেল করলেন না, এই যে আমার গ্রাম অঞ্চল লালমনিরহাটের দুরাকুটিতে, তাহলে কি এই 5 স্টার হোটেলটা আপনার চলবে ভাই? চলবে না। তাহলে এই 5 স্টার হোটেলটা আপনি কোথায় করতে পারেন? কোনো পর্যটনে করতে পারেন, যেমন ধরেন কক্সবাজার, ঢাকা, বা ধরেন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটার প্রাইস অনেক হাই, আপনি প্রোডাক্ট করলেন, প্রাইস করলেন, কিন্তু যেমন আইফোন, এই প্রোডাক্টটা আমার লালমনিরহাটে অ্যাভেলেবেল করে দিলেন, এরপরে কি করলেন? প্রমোশন, একটা অ্যাডভার্টাইজিং করলেন। তাহলে ভাই আপনি প্রোডাক্ট করলেন, প্রোডাক্টের প্রাইস করলেন, মার্কেটে অ্যাভেলেবেল করলেন, প্রচারণাও করলেন, বাট আপনার প্লেসমেন্টটা হলো ভুল জায়গায়, তাহলে আপনার কি এই প্রোডাক্টটা সেল হবে? আবার ধরেন আপনি বসুন্ধরা, বাড়িধারার মতো একটা জিনিসে জায়গায় যে প্রোডাক্ট করলেন, প্রাইস করলেন, মার্কেট অ্যাভেলেবেল করলেন, প্রমোশন করলেন, কিন্তু লো কোয়ালিটি প্রোডাক্ট, তাহলে কি সেটা ওইখানে চলবে? চলবে না। আবার ধরেন আপনি প্লেসমেন্ট ঠিক করলেন, প্রাইস ঠিক করলেন, প্রোডাক্ট ঠিক করলেন,
মার্কেটে অ্যাভেলেবেল করলেন, কিন্তু এর প্রচারণা চালাইলেন না, তাহলে কি হবে? আচ্ছা, এরপর আবার ধরেন আপনি একটা প্রোডাক্ট করলেন, প্রাইস করলেন, মানুষের মধ্যে প্রমোশন করলেন, প্লেসমেন্ট করলেন, মার্কেটে আপনার মাল নাই, তাহলে কি চলবে? এবং আপনি প্রোডাক্ট করলেন, প্রোডাক্টের পর এমন একটা প্রাইস করলেন যেটা আপনার কম্পিটিটররা এর থেকে অনেক লো রেঞ্জে, আপনি সেটাকে প্লেসমেন্ট করছেন, অ্যাভেলেবেল করছেন, প্রমোশন করতেছেন, বাট প্রাইসটা আপনার কম্পিটিটরের মধ্যে নাই, তাহলে কি আপনার প্রোডাক্টটা চলবে? তো আমাদের যখন মার্কেটিং করব, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শব্দ করবেন না কেউ। ফোর, মানে এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে একটা কোম্পানির মার্কেটিং করতে হবে। রেকর্ড চলে তো? ও আচ্ছা, অফই তো ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, যে কথাগুলো বলেছিলাম, এই যে একটা মিস হয়ে গেছে রেকর্ড অফ থাকার কারণে। যাই হোক, আমাদের যখন, আমি একটু শর্টকাটে আবার রিভিউ করি কারণ অনেকে রেকর্ড দেখবে। যখন আমাদের মার্কেটিং করব, আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে মার্কেটিং করা লাগবে। তার মধ্যে প্রমোশন কি, যে কথাগুলো বললাম, তারপরে যে প্রোডাক্ট নিয়ে যে কথা বললাম, যে আপনার সব প্রোডাক্ট ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, ব্র্যান্ডিং ঠিক আছে, বাট প্যাকেজিং খারাপ, প্রোডাক্টটা যেমন চলবে না। সেম প্রাইসও, এই বিষয়গুলো মাথায় নিয়ে প্রাইস করতে হবে। Yes, ওই যেমনটা একটু আগে বলেছিলাম যে মার্কেট কভারেজ, লোকেশন ভিত্তিক, ট্রান্সপোর্ট ভিত্তিক। যেমন ধরেন লোকেশন, ওই যে যে জিনিসটা বললাম লোকেশন, যে আপনার প্রোডাক্টটা সব ঠিক আছে, আপনি প্রোডাক্ট ঠিক আছে, প্রাইস ঠিক আছে, প্রমোশন ঠিক আছে, কিন্তু আপনি প্লেসমেন্ট করছেন ভুল জায়গায়। যেমন ধরেন আমাদের গ্রামে আপনি এনে খুব দামি একটা প্রোডাক্ট দিয়ে দিলেন, যে প্রোডাক্টটার দাম ধরেন 2000 টাকা। যেমন ধরেন সিম্পল ফিশ মাছ কত, 1000 টাকা কেজি। এখন আমার এই গ্রামের মতো জায়গায় যদি আপনি এটাতে এখানে প্লেসমেন্ট করেন, এই লোকেশনে, আপনার এটা চলবে না। এবার ধরেন আপনি এখানে একটা ডায়মন্ডের দোকান দিলেন, এই ডায়মন্ডের দোকান কি এখানে চলবে? কখনোই চলবে না। সো এই ধরনের প্লেসমেন্ট নির্ধারণ করাটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আবার ধরেন আপনার সবকিছু ঠিক আছে, সেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে কিনা, এই মার্কেটিং মিক্স গুলো নিয়ে একটু সবাই পড়ালেখা করে, এই ছকটা আমি শেয়ার করে দেবো, ডক্সটা সবাই একটু করে নেন। আচ্ছা, এরপরে আমরা যেমন, আবার এখানে আরেকটা কথা আছে, যেমন ধরেন আমি এখানে যে জিনিসটা বুঝাই গেছিলাম, ডিজিটাল মার্কেটিং ভার্সেস ডাটা ড্রিভেন মার্কেটিং ভার্সেস, যেটা আমরা এখন বুঝাবো, ফুল স্টক। ফুল স্টক ডিজিটাল মার্কেটিং। এখন আমরা এই দুইটা বুঝছি, তখন এটা বুঝাই না কেন? এই জিনিসগুলো বুঝে আসলাম, এখন এটা আপনারা আমরা এই দুইটা বুঝতে পারছি। এখন ফুল স্টক ডিজিটাল মার্কেটিংটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, এটাও একটা ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিং। টিকটক, পিন্টারেস্ট অ্যাড, এটাও ডিজিটাল মার্কেটিং। ক্যানভা, ক্যানভা দিয়ে কি করে মানুষ অনেক ধরনের ওই আপনার ডিজাইন করে, ভিডিও করে, এটাও একটা ডিজিটাল মার্কেটিং। আপনি কন্টেন্ট রাইটার, এটাও একটা ডিজিটাল মার্কেটিং। ইমেল মার্কেটিং, এটাও একটা ডিজিটাল মার্কেটিং। এসইও, এটাও ডিজিটাল মার্কেটিং। সিপিএ মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিং। ইউটিউব মার্কেটিং, এটাও ডিজিটাল। এর বাইরে আরো কিছু ক্যাটাগরি আছে যেগুলো এই ডিজিটাল মার্কেটিং এর আওতাধীন। মানে ডিজিটাল মার্কেটিং মেন ক্যাটাগরি, এগুলো হলো সাব ক্যাটাগরি। তো এই যে এত ক্যাটাগরির মধ্যে আমরা মাত্র শিখবো এই ক্যাটাগরি। তো আপনি যখন ভাই নিজেকে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং দাবি করবেন, তখন আপনাকে এই সবগুলো বিষয়ে জ্ঞান থাকতে হবে, এক্সপার্ট হইতে হবে। আচ্ছা,
একজন ব্যক্তির ক্ষেত্রে মানে পক্ষে এই সবগুলো উপর কি এক্সপার্ট হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। বাট যারা দাবি করে কিছু ইনস্টিটিউট অথবা কোনো ব্যক্তি যে আমি ফুল স্টক ডিজিটাল মার্কেটার, আসলে সে তার মন গড়া দাবি, এটা সে কখনো হতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা এত কিছু কেন শিখবো না? এজন্যই শিখবো না ভাই, একজন এমবিবিএস ডাক্তার কিসের উপর সে ডাক্তার হয় ভাই? একজন মেডিসিন, কেউ শিশু বিশেষজ্ঞ, কেউ গাইনি বিশেষজ্ঞ। এই জিনিসটা কেন করে? কেন করে? মানে সে একটার উপর এক্সপার্ট হবে, একটার উপর স্পেশালিস্ট হবে। তাই যদি না হইতো, যে গাইনি ডাক্তার সে অপারেশন করত, যে মেডিসিন ডাক্তার সে ক্যান্সারের চিকিৎসা করত, তাহলে কি হইতো ভাই? ফুল একটা মানে একজন কি ডাক্তার কি সবগুলার উপর এক্সপার্ট হইতে পারতো? আর যে ডাক্তার সবগুলার উপর এক্সপার্ট হবে তার দ্বারা কোনো কিছুই কি সম্ভব? সেম আমাদের ডিজিটাল মার্কেট। আবার ধরেন আপনি ইন্টার পর্যন্ত দেখেন, সায়েন্স আর্টস কমার্স হয়ে যায়, একটা ভাগ হয়েছে। কেন সরকার গভর্নমেন্ট অনার্সে যে সাবজেক্ট ভাগ করে দিল? কারণ কি? কারণ একজন ব্যক্তি ওই ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রিতে এক্সপার্ট হইতে পারবে না। তাকে যে কোনো একটা আলটিমেট গোল নিয়ে এক্সপার্ট হইতে হবে, যার যেটা ভালো লাগে বা যার যেটাতে যোগ্যতা। সেম ভাবে আমরা এক্সপার্ট হব কি ক্যাটাগরিতে? এই ক্যাটাগরিতে আমরা ফুল স্টক ডিজিটাল মার্কেটার হব না, আমরা হব ডাটা ডিভেন ডিজিটাল মার্কেট। আচ্ছা, এখন ওই যে বললাম যে ধরেন একজন এমবিবিএস ডাক্তার, ডাক্তার কিসের ডাক্তার? ধরেন যে সে মেডিসিন ডাক্তার, বাট সে কিন্তু ক্যান্সারের প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবে কি পারবে না? বা একজন ধরেন কিসের গাইনি ডাক্তার, সে কিন্তু প্রাথমিক শিশু চিকিৎসাটা দিতে পারবে, প্রাথমিক। সেম ভাবে আমরা আমাদের কোর্স চলাকালীন অথবা আমাদের যেহেতু আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, এই নেক্সট ক্লাসের আগে এতটুকু জিনিস আপনার জানাটা জরুরি। কি জানাটা? না মানে কি জানাটা জরুরি? ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড কি? আপনি ভাই এটাতে দক্ষতা অর্জন করতে পারবেন না, বাট শুধু জিনিসটা কি, দেখতে কেমন, ইন্টারেস্ট, টিকটক জিনিসটা কি, এই জিনিসটা দেখতে কেমন, জাস্ট হোয়াট এর অ্যান্সার। যেমন আপনি ধরেন বাইক চালাইতে পারেন না, কিন্তু নতুন বাইক আসছে, বাইকটা দেখতে কেমন, মানে এই যে দেখতে কেমন, এই জিনিসগুলা আপনাকে মাথায় নিতে হবে। যেমন ধরেন আমরা কিসের জন্য অ্যাড করবো ভাই? যে কোনো একটা ওয়েবসাইটের জন্য অ্যাড করবো। এখন ওই ওয়েবসাইটের ডিজাইন কি আমরা বুঝি না, ওই সাইটের কন্টেন্ট কি আমরা বুঝি না, তাহলে কি হবে? আমরা অ্যাড চালাইতে পারবো না। এরপরে ধরেন এসইও কি? কি এসইও কিন্তু ভাই আপনি শিখতে হলে আপনাকে 1 বছরের একটা কোর্স। মানে আপনি এটা কথা বলতে হবে না ভাই, হ্যাঁ? তো এটা মানে কিভাবে কাজ করে এটা আপনার জানার কোনো দরকার নেই। এসইওটা কি? জাস্ট এতটুকু। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা আসলে কি, ইমেল মার্কেটিং কিভাবে করে এটা আপনার জানা। সিপিএম মার্কেটিংটা কি, কিভাবে করে এটা আপনার জানা। এখানে জাস্ট শুধু কি মানে জিনিসটা কি, মানে যেমন ধরেন আপনি ওই যে বললাম মোটরসাইকেল কি, শুধু মোটরসাইকেলটা কি এটা আপনি দেখবেন, ওটা চালাইতে আপনার দরকার নাই। সেম ভাবে এই প্রত্যেক বিষয় নেক্সট ক্লাসের আগে আপনারা খুব একটু মনোযোগ সহকারে শুধু বিষয়গুলো দেখে নেবেন। যেমন আপনি ধরেন একটা ইমেজ তৈরি করবেন, আপনি শুধু ক্যানভা দিয়েও করতে পারেন। এই জন্য জানবেন
বা কি? আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে আমাদের প্রত্যেকেরই একটা করে ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেস শপিফাই, এই ওয়ার্ডপ্রেস কি, কিভাবে কাজ করে, শপিফাই কি, কিভাবে কাজ করে, সিএমএস কি, এখানে আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, এই জিনিসগুলা কি জাস্ট একটু ফলো আপ করবেন। এরপরে এই যে আমি এখানে আমার ইউটিউব ভিডিও লিংক দিয়ে দিছি, এই ভিডিও দেখে দেখে সবাই একটা করে নেক্সট ক্লাসের আগে ওয়ার্ডপ্রেস সাইট বানাবেন, একটা করে শপিফাই সাইট বানাবেন, ওয়েবসাইট বানাবেন। এই ভিডিওতে যেভাবে দিছি সেম ভিডিও দেখে দেখে সাইট গুলো রেডি করবেন, এবং সবাই দুইটা করে জিমেল রেডি রাখবেন, প্রফেশনাল জিমেল। যেমন কেউ কেউ জিমেল দেন কি, মাইদুল 123, মানে হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিই আমরা, মানে এইগুলো প্রফেশনাল না। মানে প্রফেশনাল ওয়েতে দুইটা করে জিমেল রাখবেন, ওই জিমেল দুটা দিয়ে আমরা সমস্ত অ্যাকাউন্ট গুলোকে রেডি করব, সমস্ত অ্যাকাউন্ট করব, মানে যাতে একটা আর্নিং হয়ে যায় আপনার। এই গেল। এরপরে সবাই গুগলে সার্চ দিবেন অ্যাডস ডট গুগল ডট কম দিয়ে, এখানে আমার আসলে এর আগের খোলা দেখাবেন, জাস্ট সাইন ইন করবেন, অনেক জিমেল দিয়ে এখানে যে নিউ গুগল অ্যাড, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, দেওয়ার পর এই যে সবাই স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনটা করবে। আচ্ছা, করার পর আসলে এই ইন্টারফেসটা আসার কথা না। আমার এখানে আসছে কেন, আমার এখানে আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, যার কারণে এটা দিচ্ছে। আমরা যদি তারপর একটু কন্টিনিউ করি, যদিও দিবে না আমাকে এখন একটা অ্যাকাউন্টটা করা। আচ্ছা, আমাকে বিলিং এ আটকায় দিছে, তো এখান থেকে দিবে না। আজকে রেলিভেন্ট আজকের ক্লাস নিয়ে, আচ্ছা আমি আবার রেকর্ড বলে গেছিলাম, আবার একটু বলি। যারা হোমওয়ার্ক গুলো করবেন, এই ডক্স এর নিচে এই ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে, এই লিংকে মানে এই গ্রুপে নাম লিখবেন, ব্যাচ নাম্বার লিখবেন, হোমওয়ার্ক লিখে স্ক্রিনশট নেবেন, কি হোমওয়ার্ক ছিল এটা লিখে সাবমিট করে দিবেন। যারা ফেসবুক পেজে নাই ফেসবুক পেজে থাকবেন, যারা ইউটিউবে নাই ইউটিউবে সাবস্ক্রাইব করে